নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি গরমের আরও একটি হেলদি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি রুই মাছের একটি পাতলা ঝোলের রেসিপি আপনাদেরকে করে দেখাবো, যেটা এই গরমে কিন্তু ভীষণই উপকারী এবং এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর আমি সম্পূর্ণ অন্য রকমভাবে এই রেসিপিটি বানাচ্ছি। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন, দেখে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানাবেন। আশা করছি আপনাদের সকলের কিন্তু ভীষণই ভালো লাগবে। তাহলে এই রেসিপিটি আপনারা প্লিজ কোনো স্কিপ না করে একদম প্রথম থেকে দেখতে থাকুন। আর এই রুই মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই আমার লাগছে রুই মাছ। এখানে আমি 5 পিস নিয়েছি রুই মাছ, খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি সবজি নিয়েছি। এবার সবজির মধ্যে আছে আলু, পটল আর ঝিঙে। আলু, পটল, ঝিঙে সব কিছু আমি একদম লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপির জন্য লাগবে কিছু মশলা। এখানে আছে লাল লঙ্কা, মানে কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাগুলো হয় সেগুলোই আমি নিয়েছি একটু কালারের জন্য। নিয়েছি আদা, মৌরি আর জিরে। এবার আমি মাছটাকে মেখে নিচ্ছি। প্রথমেই আমি মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো মাছটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। আর তেল গরম হয়েছে কিনা সেজন্য আমি হাতটা দিয়ে একটু দেখে নিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি রুই মাছগুলোকে ভেজে নেব। সম্পূর্ণ অন্য রকমভাবে আজকের আমি রেসিপিটি করছি, সেজন্য আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। তো দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, আরও 2 পিস আমি দিয়ে দিলাম। একইভাবে আমি নেড়েচেড়ে এই মাছগুলোকেও দেখুন ভেজে নিচ্ছি। মাছটা তুলে নিচ্ছি। এবার যে তেলটা থাকলো ওই তেলের মধ্যে আমি পটল আর ঝিঙেটাকে ভেজে নেব। প্রথমে আমি পটলটা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ঝিঙে। যেহেতু ঝিঙেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি ঝিঙেটা একটু পরে দিলাম। পটল আর ঝিঙেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আলুগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। এখানে আমি কিন্তু ফোড়ন দিইনি, তো কেন দিইনি আপনারা অবশ্যই সেটা পরে ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবেন। এখন আর আমি কিছু বলছি না, ভিডিওটা দেখতে থাকুন। এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর লাল লঙ্কাটা বাটা। আদা আর লাল লঙ্কা আমি একসাথে করে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটুখানি জল দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 5 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর ততক্ষণে কিন্তু বেশ খানিকটা আলু কিন্তু মজেও গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি গরম জল, খুব বেশি গরম না, মোটামুটি একটু হালকা গরম জল করে দিলেই হবে। ঝোলটা আমি দিয়ে দিয়েছি দেখুন। আর ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি 10 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটুখানি আমি মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি নেড়েচেড়ে। বেশ কিছুক্ষণ আরও আমি এভাবে করে ফুটিয়ে নিয়েছি। আর ঝোলটা দেখতে পাচ্ছেন অনেকটা কমে এসেছে আর আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ঝিঙে আর পটলগুলোকে দিয়ে দিচ্ছি। ঝিঙে পটল দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ঝিঙে পটলটা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আজকে রান্নাটা কিন্তু আমি 5 ফোড়নটাই দিচ্ছি, জিরে দিচ্ছি না। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে আর মৌরি একসাথে করে বাটা। এটা খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে।
তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে ঝোলটা ঢেলে দেব। তো ঝোলটা ঢেলে দিলাম। এবার আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু লবণটা আপনারা চেক করে দেখবেন। আমি কিন্তু লবণটা চেক করে দেখেছি, একদম পারফেক্ট আছে, যেহেতু সব কিছুতে একটু একটু করে লবণটা পড়েছে। তো এভাবে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি একদম গ্যাস অফ করে দিয়েছি। দেখুন আমার আজকের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। তো যারা যারা এভাবে বাড়িতে কখনো বানাননি, অবশ্যই আমার এই ভিডিও সম্পূর্ণ দেখে বাড়িতে বানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।